হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমি এসএসসি জিডি 2025-এর জন্য যে অঙ্কের চ্যাপ্টারগুলো বলে দেবো, সেই অঙ্কের চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে অঙ্কে তোমরা যথেষ্ট ভালো 80 to 90% অঙ্ক করে আসতে পারবে। সে আর বেশি কথা না বলে সেই চ্যাপ্টারগুলোর নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। তো সবার প্রথমে যে চ্যাপ্টার সেটা হচ্ছে লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি থেকে প্রতি বছর প্রিভিয়াস ইয়ারের সেটা আমি দেখেছি, প্রতি বছর 2 থেকে 3টে কোয়েশ্চেন আরামসে এসে থাকে। আর লাভ ও ক্ষতির অঙ্ক খুব একটা কঠিনও দেয় না, ঠিক আছে, যথেষ্ট মিডিয়াম লেভেলই দেয়, খুব আসানও দেয় না, বাট খুব একটা কঠিনও দেয় না, কিন্তু করে নিতে পারবে যদি তোমরা বেসিক ক্লাসও করে থাকো লাভ ও ক্ষতির। তারপরে একটা চ্যাপ্টার সেটা হচ্ছে পার্সেন্টেজের চ্যাপ্টারটা অবশ্যই তোমরা ভালো করে যাবে, কারণ পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে অঙ্ক প্রতি বছর এসে থাকে। তারপরে যে চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সরলীকরণ থেকে কিন্তু ম্যাথে 1 থেকে 2টো কোশ্চেন আসেই, 2টো না হলেও একটা কিন্তু মিনিমাম আসে সরলীকরণ থেকে, ঠিক আছে। ব্র্যাকেটের বদমাস নিয়মে যেগুলো হয় সেরকম ওগুলো করে যেতে পারো। এরপরে নাম্বার সিস্টেম থেকেও তোমরা আরামসে পেয়ে যাবে। নাম্বার সিস্টেমে রেয়ারলি আসে, বাট নাম্বার সিস্টেম করে যেতে পারো, 1 থেকে 2টো কোশ্চেন চলে আসতেও পারে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেনের অঙ্ক রেয়ারলি আসে, বাট ট্রেনের অঙ্ক আসতে পারে, একটা দুটো ট্রেনের অঙ্ক চলে আসবে যেটা স্পিডের। তোমাদের কিছু মনে রাখার দরকার নেই, শুধু মিটার টু কিলোমিটারের আর সেকেন্ডের টু ঘন্টার, এই দুটো কনভার্সন যদি ভালো করে তোমরা জেনে থাকো সব রকম অঙ্ক করে আসতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কার্য সময়ের অঙ্কগুলো করে দিতে পারো। একদম বেসিক সূত্র দিয়ে হয়, আর পরিমিতির জাস্ট যদি সূত্রগুলো জেনে থাকো তাহলেও আরামসে হয়ে যাবে। সো ব্যাস, এগুলোই ছিল কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।